বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব আপনারা যারা রয়েছেন ওনাদের প্রতি আহ্বান থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি আলোচিত যেটি আজকে বাংলাদেশকে ছাড়ে বিদেশেও সমাদৃত হচ্ছে সেই দুটি স্কিম হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করা এবং টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনকে প্রায়োরিটাইজ করা। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আমরা চাই আপনারা ধীরে ধীরে ল্যাঙ্গুয়েজ সেন্টার ওপেন করুন, টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের কোর্স ইন্ট্রোডিউস করুন। আমাদের মূল লক্ষ্য থাকবে ব্রেন ড্রেনকে ব্রেন সার্কুলেশনে রূপান্তর করা। অনেক বাংলাদেশি রয়েছে মেধাবী মানুষ, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওনারা পড়াচ্ছেন, গবেষণা করছেন। আমরা চাইলেই একটা ইকোসিস্টেম তৈরি করতে পারি যেখানে ওনারা অন্ততপক্ষে বছরে একবার এসে সামার স্কুলে ক্লাস নিতে পারেন, রিসার্চ কোলাবোরেশন বাড়াতে পারেন, অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টির মতন করে কাজ করতে পারেন। আমাদের অনেক প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, সেখানে হয়তো গুণগত মানের আরো বৃদ্ধির প্রয়োজন, যেমন রয়েছে পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে। কিভাবে আমরা আমাদের গুণগত মান বৃদ্ধি করতে পারি, কিভাবে আমরা র্যাঙ্কিং এ বাংলাদেশের টপ ইউনিভার্সিটিগুলোকে আরো একটু সামনের দিকে নিয়ে আসতে পারি, যেন বিশ্ব মানচিত্রে শিক্ষা ক্ষেত্রে আমরা একটি গৌরবোজ্জ্বল অবস্থায় থাকি। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। প্রিয় সুধীমিত্র, আমরা সামনের দিনগুলোতে যদি বাংলাদেশকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে চাই, তাহলে আগামী দেশ গঠনে যারা কাণ্ডারি আমাদের সেই তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এই পথযাত্রা কঠিন, তবে অবশ্যই সম্ভব। অবশ্যই সম্ভব এই কারণে, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর জনগণের দ্বারা ক্ষমতায়িত হয়ে জনগণের প্রতি দায়িত্বশীল থেকে আমাদের রাষ্ট্রকে বিনির্মাণ করতে চাচ্ছেন। গত 3 মাসে আমাদের যে অভূতপূর্ব অর্জন রয়েছে, এটিকে ধারণ করে, এটিকে পাথেয় করে একটা ওয়াইডার ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা চেষ্টা করতে চাচ্ছি, আমরা নিশ্চিত করতে চাচ্ছি প্রতিটি কমিটমেন্ট যেন আমাদের বাস্তবায়ন হয়। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার প্রতিটি ইউনিভার্সিটিতে যারা রয়েছেন, যারা লিড করছেন, যারা ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করছেন, যারা শিক্ষাবিদ রয়েছেন, আপনাদের ভূমিকাই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা সবাই একসাথে কাজ করি, কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের যে অভীষ্ট লক্ষ্য একটি জবাবদিহিমূলক মেধাভিত্তিক মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা, যেখানে আমাদের মত পথ আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা সবাই এক। যার কারণেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জনগণের কল্যাণ, বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্বে প্রাধান্য দিয়ে সরকার এগিয়ে যাবে আমাদের সেই মহান স্লোগান, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।